আসসালামু আলাইকুম। আজ আমি যাচ্ছি আমার গন্তব্যস্থানে। এই পথে বাইক চালিয়ে চলার সময় আপনাদের দেখাতে চাই চারপাশে সেই মনোমুগ্ধকর প্রকৃতি। চলুন শুরু করি আমাদের এই সুন্দর যাত্রা। দেখুন এই পাকা রাস্তা ধরে যাত্রা কত সুন্দর। দুই ধারে যত সবুজ ক্ষেত, ফসলের ক্ষেত আর গাছপালা, মনটা একেবারে শান্ত হয়ে যায়। বাতাসের শো-শো শব্দ, পাখির ডাক সব মিলিয়ে প্রকৃতি যেন আমাদের নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। এই পথে শুধু আমি নই, প্রতিদিন শত শত মানুষ আসে যায়। কেউ বাজারে যাচ্ছে, কেউ বা কাজে যাচ্ছে, আবার কেউ বা গ্রাম থেকে শহরে যাত্রা করছে। রাস্তার ধারে ছোট দোকান, রিক্সা, সাইকেল, এমনকি পথচারীদের চলাফেরা সবকিছুই গ্রামের সহজ সরল জীবনের পরিচয় দেয়। এমন পরিবেশে চলতে গেলে মনে হয় শহরের কোলাহল থেকে যেন অনেক দূরে চলে এসেছি। প্রকৃতির এই টান, এই প্রশান্তি যা কেবল গ্রামে এসে পাওয়া যায়। এখানে নেই কোনো শব্দ দূষণ, নেই যানজট, শুধু শান্তি আর স্বস্তি। দেখুন সবুজের দৃশ্যগুলি আপনাদের তুলে ধরতেছি। ধান ক্ষেতগুলি কত সুন্দর সবুজ আকার ধারণ করেছে, কত সবুজ সুন্দর এই বাংলাদেশ। আমি তাই আপনাদের মাঝে দৃশ্যটি একটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর এই দৃশ্যটি। আসলে কার না ভালো লাগে এই দৃশ্য দেখতে। তাই আপনাদের মাঝে ঘুরে ঘুরে একটু দৃশ্যগুলি তুলে ধরলাম। আপনারা দেখুন, সঙ্গে থাকুন। দর্শক, আমি আমার এখন গন্তব্যের স্থানের দিকে চলে এসেছি কাছাকাছি। এখন অল্প সময়ের মধ্যে আমি আমার গন্তব্যের স্থানে পৌঁছে যাব। আপনারা বাকিটুকু সময় আমার সঙ্গে থাকুন। দেখুন প্রকৃতির গাছপালা কত সুন্দর, কতই না মনোমুগ্ধকর। হ্যাঁ দর্শক, দেখুন আমি এসে গেছি সেই আমার গন্তব্য স্থানে। আমি এখন আমার অফিসে ঢুকলাম। আমার ব্র্যাক অফিসে আমি আমার প্রতি সপ্তাহে চলে আসা লাগে আমার সেই কাজের দায়িত্ব নিয়ে। দর্শক, আমি আজকে এখানে এসেছি সিমেন্ট নেওয়ার জন্য, গরুর বীজ যেটাকে বলা হয়। আমি আমার এই অফিসে ঢুকলাম। দর্শক, আপনাদের এই দৃশ্যটি দেখে রাখলাম। এই অফিসে দেখুন আমাদের বস আছে জুয়েল ভাই, পাশাপাশি আমার সহকর্মী ভাইরা সকলে আসলে একসঙ্গে আমরা প্রতি সপ্তাহে দেখা হয়। এখান থেকে আমরা বীজ সংগ্রহ করি। দর্শক, তাই এই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, এই সুন্দর যাত্রায় আপনারাও আমার সঙ্গে ছিলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও নতুন করে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।